আসসালামু আলাইকুম। আপনি কি আপনার জমির দলিল খুঁজছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন চাচ্ছেন যে কিভাবে এটার একটা অনলাইন কপি নেওয়া যায়, অনলাইন থেকে ডাউনলোড করা যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইন থেকে আপনার নিজের জমির দলিল ডাউনলোড করতে পারেন, সেরকম একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। এই ওয়েবসাইটটি আমাদের বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে তৈরি করেছে এবং এটার এগেইনস্টে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, সেটা দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা আমাদের মোবাইল থেকে প্রথমে এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সার্চ বারে, এই যে আমাদের এটা উপরে হচ্ছে সার্চ বার, এইখানে এইখানে ক্লিক করে আমরা লিখব দলিল সেবা। এই দেখেন আমি একটু লেখার পরে চলে আসছে এই যে দলিল সেবা। এই লেখাটা আপনারা ভালো করে দেখুন, এই বানানটা এইভাবে দলিলসেবা.com এটা লিখবেন। লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। আসার পরে আপনাদের নর্মালি মোবাইলে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনারা ডেস্কটপ সেট করে নেবেন। আর এই যে এখানে বলতেছে যে সফটওয়্যার ডাউনলোড করুন, এই সফটওয়্যারটি এখনো আসেনি, সফটওয়্যার মানে আপলোড করা হয়নি। কারণ আপনারা যদি সফটওয়্যার এখানে ডাউনলোড করেন, এখানে ক্লিক করেন, দেখবেন যে সফটওয়্যার নাই এখনো। এই যে এখানে রং দেখাচ্ছে, মানে সফটওয়্যারটা এখনো আপলোড করা হয়নি। এই সফটওয়্যারটা আপলোড করা হলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা এখানে রেজিস্টার বা লগ করতে হবে। আমরা এখানে লগ করে নিই। এই যে লগ বাটন আছে, এই লগ ক্লিক করি। লগ ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ করে নেবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি। তবে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের যদি একজনের নতুন অ্যাকাউন্ট হয়, মানে প্রথম, সেই ক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারবেন। আর দ্বিতীয় যদি আপনারা প্রথম লগ করেন, সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। আমরা এখন ডেস্কটপ সাইট করে নিই। এই যে উপরে থ্রি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড আছে, এটা অন করে দেই। তাহলে আমাদের সম্পূর্ণ পেজটা চলে আসবে, কারণ এখানে কাজ করতে হলে ডেস্কটপ মোডে কাজ করতে হবে, সুবিধা। কারণ এটা ডেস্কটপ মোডে কাজগুলো করা হয়েছে এখানে। আচ্ছা, এই দেখুন এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, এই যে সকল দলিল, এই যে এখানে সকল দলিল, এইখানে ক্লিক করার পরে আপনারা দলিলগুলো পাবেন। তারপরে যে নতুন দলিল, নতুন দলিল, নতুন নকল আবেদন, ডকুমেন্ট যাচাই, এভাবে বিভিন্ন অপশনগুলো আছে। আপনারা অপশনগুলো পরে দেখে নেবেন। এই যে নিচে দেখেন তথ্য সেবা আছে এখানে, এই যে সকল তথ্য সেবা, এখানে ক্লিক করলে আপনার এখানে ব্যাপক বিষয়গুলো আছে, এগুলো আপনার এক একটা বিষয় দেখে দেখে পড়ে ভিতরে তারপরে দেখে নেবেন। কারণ এখানে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানো কিন্তু সম্ভব না। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে মৌজা তালিকা, রেজিস্ট্রেশন ম্যানুয়াল, রেজিস্ট্রি ও ভূমি অফিস, তারপরে জমি ক্রয় করণীয়, এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা এখন সকল দলিলে ক্লিক করলাম। আপনাদের দলিল পাওয়ার জন্য এই যে সকল দলিল আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে সকল দলিল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনার এইখানে দেখেন কি অপশনগুলো চাচ্ছে, এগুলো আপনার ফিল আপ করে দিতে হবে ফর্মটা। এখানে তারিখ দিতে হবে, দলিলের তারিখ, তারপরে এখানে স্থিতি, মানে কত তারিখ থেকে কত তারিখ, তারপরে দিতে হবে এই যে দলিলের ধরন। দলিলের ধরনটা আপনারা দিয়ে দিবেন এখানে, সাব ধরন বা বন্টননামা, কোন দলিল, সাবকাওলা বা বন্টননামা। তারপরে দলিল, এখানে দলিলের ধরন দেওয়ার পরে এখানে দলিলের একটা লেখক, এই দলিলের সব লেখক, যে লেখক আছে লেখকের নাম, তারপরে দলিল শুরুর তারিখ, শেষ তারিখ, এভাবে সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদের দলিলটা এখানে আসবে। কিন্তু এখন আপাতত আপলোড হচ্ছে, এখন কিন্তু সব দলিলগুলো এখানে নাই। আপনারা এই যে দেখেন, আমরা যদি সার্চ করি, এখানে দেখাবে যে দলিলগুলো এখন মানে এখানে নাই। দলিলগুলো সার্ভার থেকে অটোমেটিকলি সরকারিভাবে দলিলগুলো যখন আপলোড হয়ে যাবে, সব দলিল আপলোড হবে, তারপর আপনারা এই তথ্যগুলো দিয়ে, এখান থেকে এই যে তথ্যগুলো দিয়ে সব দলিলগুলো আপনারা পেতে পারেন।
তবে এখানে হয়তোবা নির্দিষ্ট একটা ফি নিতে পারে তখন চালু করার পরে, কিন্তু এখন আপাতত দলিল নাই। দলিল ওরা ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে, দলিলগুলো আস্তে আস্তে আপলোড হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া আবার এখান থেকে আপনার আরও অন্যান্য সেবা আছে, এই সেবাগুলো আপনারা দিতে পারেন, যে দলিল তল্লাশি করা, তারপরে খতিয়ান ও নামজারি, দলিল লেখক, মানে এখানে আপনারা এই যে জমির শ্রেণী, আইন ও বিধিমালা, টিউটোরিয়াল, এইসব বিষয়গুলোতে আপনি ক্লিক করে এইখানে মানে যাবতীয় সেবাগুলো নিতে পারেন। এখানে ক্লিক করার পরে বিস্তারিতগুলো পেয়ে যাবেন, এখানে লেখা আছে, ওই অনুযায়ী আপনারা বিস্তারিত সেবাগুলো নিতে পারবেন। তবে এখন ওইরকমভাবে নিতে পারবেন না, কারণ এই যে দেখেন এই সেবাটি শীঘ্রই চালু হবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। তার মানে এই সেবাগুলো এখনো চলমান প্রক্রিয়াধীন আছে। এখন প্রক্রিয়া শেষ হইলে, যখন কমপ্লিট হবে, তখন এই সেবাগুলো দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা পরবর্তী পদক্ষেপ বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।